জয়মাত্রা জয়গুরু বামদেব। আজ আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন নিয়ে। এই কুম্ভ রাশির ক্ষেত্রে জুন মাস যাদের চাকরি হয়নি, চাকরি কর্ম প্রাপ্তি লাভ হতে বাধ্য। এই বৃহস্পতি দয়া দাক্ষিণ্যে আপনার ক্ষেত্রে চাকরি হওয়ার যোগ 200% একদম গ্যারেন্টি দিতে পারছি। কারণ হচ্ছে এই যেহেতু হওয়ার চান্স রয়েছে, যেহেতু বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাবস্থ এসে এই তুঙ্গি অবস্থায় এসে আপনার দ্বিতীয়পতি এবং একাদশপতি এবং ষষ্ঠ প্রভাবে যে কানেকশন করছে, সেই কারণে আপনার চাকরি হওয়া সম্ভব। যারা বেকারত্ব প্রচুর যারা ভুগছেন, যারা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন, শিক্ষার মানে পেটে বিদ্যা নিয়েও ঘুরে বেড়াচ্ছেন, চাকরি হয়নি বা কর্মপ্রাপ্তি হয়নি, কর্মের প্রচুর লসে রান করছেন, ব্যবসা করছেন তাতে লস, কর্ম করছেন তাতেও লস, যাতে করছেন তাতেই লস খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ডেভেলপমেন্ট হওয়ার চান্স পুরো দেখা যাচ্ছে এই 2রা জুনের পর থেকে। কারণ হচ্ছে এই বৃহস্পতি আপনাকে এতটাই প্রভাব ফেলবে আপনার রাশি বা লগ্নের উপরে, এবং আপনার এই সেভিংস মানে এতটাই স্ট্রং করবে, মানে কর্ম করেই স্ট্রং হবে সেভিংস। আবার বৃহস্পতির দৃষ্টিটা দেখুন, দারুণ দারুণ। এই বৃহস্পতির দৃষ্টি করছে আপনার সেভিংসের জায়গায়, এই নবম দৃষ্টি। দর্শক বন্ধু ভাবতে পারছেন না, আবার সেই পঞ্চম দৃষ্টি করছে আপনার সেই দশমভাবে, এই মানে কর্মভাবে, আবার দৃষ্টি করছে দ্বাদশভাবে। তার মানে কি হলো আপনার ক্ষেত্রে দেখুন, এই যে আপনার যে কর্মটা যথাসম্ভব আপনার দূরস্থানে হবে। দূর বলতে গেলে মোটামুটি আপনার 200 কিলোমিটার বা 300 কিলোমিটার দূরে আপনার বাড়ি থেকে আপনার জবটা হতে পারে। এবং সেই দ্বিতীয়ভাবে থাকছে শনি। এই শনি হচ্ছে কর্মের দেবতা, এই বৃহস্পতি গুরু। তার মানে এই জুন মাসে যখনই এই বৃহস্পতি তুঙ্গি হলো, আপনার ক্ষেত্রে শত্রু পুরোপুরি নাশ হয়ে গেল। যাদের দাম্পত্য কলহ প্রচণ্ড হারে ভুগছিলেন তাদের কিন্তু ডিভোর্স হওয়ার চান্স কিন্তু রয়েছে দর্শক বন্ধু। যারা দাম্পত্য কলহে ভুগছেন তাদের কিন্তু ডিভোর্স হওয়ার চান্স কিন্তু প্রচুর রয়েছে। এবং যারা এই প্রশাসনিক কর্মের সাথে যুক্ত লয়ার উকিল যারা রয়েছেন, এই তাদের ক্ষেত্রেও বলা বাহুল্য রাখে না, তাদের জ্ঞান বৃদ্ধি, উন্নতির জায়গা এবং তাদের এই কর্মকুশলতার জায়গাটা কিন্তু বলাই বাহুল্য। এই কুম্ভের ক্ষেত্রে এবার লোকে দেখে আপনাকে হিংসে করবে যে ছেলেটির এবার চাকরি হলো। প্রচুর কষ্ট আপনি পেয়েছেন, প্রচুর দুঃখ পেয়েছেন, অনেক দিন ধরে আপনি সহ্য করে রয়েছেন। আপনার ঠিক মানে আপনার যে কোয়ালিটি, সেই কোয়ালিটি অনুযায়ী আপনি জব পাচ্ছিলেন না বা কর্ম পাচ্ছিলেন না বা ইনকাম করতে পারছিলেন না। অনেকে আপনাকে টিটকারি করেছে, হয়তো বলেছে যে পড়াশোনা করেছেন, কি করলি জীবনে। হ্যাঁ, এবার আপনার শুভযোগ শুরু হচ্ছে। এই কুম্ভ রাশির ক্ষেত্রে শুভযোগ শুরু হচ্ছে মানে এটা মানে আমার কথা নয়, আমি বানিয়ে বলছি না, আমি যেটা ট্রানজিট ফল পাচ্ছি সেটাই বলছি। এবার যদি বলেন যে দেখা গেল যে আপনার কুম্ভ রাশি মানে প্রচুর কুম্ভ রাশি ব্যক্তিত্ব রয়েছে, সবার ক্ষেত্রে কি হবে? দেখা গেল আপনার দশা পারমিট করছে, আপনার যোগ পারমিট করছে, তার সহিত আবার বৃহস্পতি সোনায় সোহাগা দিল, তার মানে সেই সাফল্য বেশি পাবে। দেখা গেল আপনার দশা ভালো নয়, আপনার জন্মচাটে দশা ভালো চলছে না, নবাংশ ভালো নেই, দশমাংশ ভালো নেই, তাহলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন না। সেটা আমার কোনো জায়গা থাকছে না, আমি যেটা পাবো চার্ট অনুযায়ী সেটাই বলবো। স্পষ্ট কথা বলতে ভাই কষ্ট নেই। তাই সাফল্য কিন্তু অর্জন করার জায়গা দারুণ রয়েছে। হয়তো অনেক দিন ধরে আপনি একটা কর্মের সাথে যুক্ত থাকা সত্ত্বেও কর্মে সাফল্য উন্নতি করতে পারছিলেন না। এই যারা এই সারসাথীর প্রতিকার যারাই করিয়েছেন তাদের ক্ষেত্রেই কিন্তু ডেভেলপমেন্ট হতে বাধ্য। আমায় দিয়ে করেছেন বলে বলছি না, আবার অনেক ক্লায়েন্ট আবার আমাকে দিয়ে প্রতিকার করিয়েছেন, তারা কিন্তু উপকার পাওয়া শুরু হয়ে গেছে। আবার 2রা জুনের পর থেকে তো অবশ্যই উপকার পাবে। আমি যেটা পারবো সেটা গ্যারান্টি দিয়ে বলবো যে আমি সম্ভব হবে আমার দ্বারাই, আর না হলে নয়। আর মিথ্যা প্রলোভন দিয়ে আমি আপনাকে অর্থ নষ্ট করাবো না। এবার দেখুন এই মজার ব্যাপার একটা, এই তার মানে এই বৃহস্পতি কি শুধু অর্থ দিল না, এই বৃহস্পতি আপনাকে কর্ম দিল, আপনার জ্ঞান প্রভাবশীলটাকে বাড়ালো, আপনার উন্নতির প্রকল্প বাড়ালো, এই কর্মের পদোন্নতির জায়গা স্টেপ বাই স্টেপ তৈরি করলে হয়তো দেখা গেলো আপনার প্রচুর কোয়ালিটি, আপনাকে কেউ যেন আটকে রেখেছে, সেই আটকোনার জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। তাই বেরিয়ে আসতে পারলে কী হলো, আপনার সম্মান বৃদ্ধি হলো, আপনার যোগ্যতা স্বরূপ আপনি চাকরি পেলেন, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চাকরি পেয়ে গেলেন, কর্ম পেলেন, ইনকাম করলেন, ইনকামের একটা ভালো ফোর এলো, আপনার সংসার একটা সুখের শান্তিতে জায়গা তৈরি হলো।
তাই না? এবার যেটা আসবো, এই শরীর কেমন যাবে, সেভিংস কেমন হবে, যোগাযোগ অবস্থা কেমন হবে, গৃহসুখ কেমন হবে, এই সন্তান সুখ কেমন হবে, ঋণ রিপু শত্রু থাকবে কি না, বিবাহ জীবন কেমন হবে, এই কোনো অ্যাক্সিডেন্টলি যোগ আছে কি না, ভাগ্য কেমন হবে, কর্ম কেমন, আয় কেমন, ব্যয় কেমন, এই 12টি জায়গা নিয়ে এই ভিডিওটি বানাবো। ভিডিওটা কিন্তু লং হবে। প্রথমে শরীর নিয়ে আসবো। এই শরীর নিয়ে এটা হতে পারে আপনার ক্ষেত্রে গ্যাস্ট্রাইটিস কোনো সমস্যা আসতে পারে, গ্যাসের সমস্যা, মাথা গরম, মানসিক ডিপ্রেশন, একটা ডিপ্রেশন, অ্যাংজাইটি, মানে হট করে মাথা গরম হয়ে যাওয়া, হট করে কাউকে প্রতিশোধ মানে নেওয়ার একটা কথা বলে নেওয়া, হয়তো অনেক দিন ধরে দাঁত চিপে হয়তো ছিলেন, সে পেছনে আপনার প্রচুর লেগেছে, প্রচুর ক্ষতি করছে, তারপরে হয়তো মানে হঠাৎ করে হয়তো আপনি মুখ খুলে ফেলেন, এই জায়গাটা কিন্তু আসবে, মানে এটা কিন্তু আপনার ক্ষেত্রে আসবে, একটু সাবধান থাকতে হবে। যারা হয়তো দেখা গেল প্যাথোলজি কর্ম করতে চাইছেন, হয়তো দেখা গেল রিপ্রেজেন্টেটিভ ওষুধ ঘুরে ঘুরে বিক্রি করছেন, বা ওষুধের রিপ্রেজেন্টেটিভ মানে ঘুরে ঘুরে মানে দিল্লি, কলকাতা, পাটনা ঘুরে ঘুরে হয়তো কর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের স্থায়িত্ব বৃদ্ধি এবং তাদের একটা উচ্চ আকাঙ্ক্ষাপূর্ণ এবং সেবামূলক কর্ম। দেখা গেল আপনি কোনো ডাক্তারের চেম্বার খুলেছেন, সেখানে রুগী বসাচ্ছেন, সেই ক্ষেত্রেও একটা ডেভেলপমেন্ট রয়েছে। বা দেখা গেল যে আপনি কোনো মানে প্যাথোলজি খুলতে চাইছেন, মানে মল মূত্র কফ টেস্টের একটা একটা প্যাথোলজি খুলেছেন, মানে অনেক দিন ধরে হয়তো আপনার আশা ছিল, সেই আশাটা কিন্তু আপনার এবার মানে একদম দৌড়গোড়ায়, মানে যেখান থেকে হোক টাকার জোগাড় হবে। মানে যাদের শতবিশা নক্ষত্র, আবার বলছি, যাদের শতবিশা নক্ষত্র যাদের রয়েছে, এই কার্ডটাগুলো আবার ভালো করে শুনে নিন, যাদের শতবিশা নক্ষত্র যারা জন্মেছেন, তাদের ক্ষেত্রে যে যে কর্মের সাথে আপনি করতে চাইছেন, সেই কর্মে আপনার সাফল্য অর্জন হতে একদম বাধ্য 200%। কারণটা আবার বলছি, এই দ্বিতীয় পতি বৃহস্পতি সেই তুঙ্গি হচ্ছে, থাকছে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে, তুঙ্গি হচ্ছে, তার মানে আপনার সম্পদ নক্ষত্রে সে তুঙ্গি হচ্ছে, এবং সেই বৃহস্পতি আপনার একাদশপতি হয়ে, এই দ্বিতীয় পতি এবং একাদশপতি সেভিংস এবং সাকসেস সেটি কিন্তু বসে থাকছে ষষ্ঠ ভাবস্থভাবে থাকছে। ষষ্ঠ মানে হচ্ছে আপনার স্থায়িত্ব জায়গা, লোন রিপু শত্রু থেকে মুক্তি লাভ করতে পারবেন। সেই ক্ষেত্রে আবার বারবার বললাম, শতবিশা নক্ষত্রকে আবার বারবার বলছি, মানে আপনার সোনাই সোহাগা। বাকি আপনার জন্মচার্ট বলবে, না ঘটে যদি ভালো না হয় সেটা আপনার জন্মচার্ট বলবে। এই সেভিংস অবশ্যই করে বাড়বে, এইসব মানে সেভিংস নিয়ে যারা ভুগছেন, সেভিংস কিন্তু হতে আপনার বাধ্য। কারণ হচ্ছে যেহেতু আপনার রাশির অধিপতি লগ্ন অধিপতি সে দ্বিতীয় থাকবে, সেভিংস আপনার হবে, কিন্তু তাতেও আবার সমস্যা হবে, মানে দাঁতের সমস্যা হবে, মানে দাঁতের সমস্যা কিন্তু হবে, দাঁত শিরশির করা, দাঁতে যেন মাড়িতে ব্যথা যন্ত্রণা, ঠান্ডায় ভুগে যাওয়া, গলায় বসে যাওয়া, মানে ভোকাল ঠিক না বেরোনো, এগুলো কিন্তু হবে। সেভিংস কিন্তু হবে, হ্যাঁ, শনি কিন্তু সেভিংস দেবে, মানে কোনো ভাই ভাতার সহিত ভালো বৈধতা একটা তৈরি করবে। এই জমি জায়গা যারা কিনতে চেয়েছিলেন, এই জমি জায়গা কিন্তু আপনার অনেকেই হয়েছে, জমি জায়গা অনেকেই কিন্তু কিনেছেন, এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আবার হবে। এই জুন মাসে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে জমি জায়গা কিন্তু আবার হবে, এটা কিন্তু একদম 200% হবেই হবে, মিলিয়ে দেবেন। এই জুন মাসে হবে, মানে মানে একটু চেষ্টা করতে পারলেই হবে। এবার এই যোগাযোগ স্থাপন কিন্তু প্রচুর আসবে, এই কর্মের জন্যে প্রচুর যোগাযোগ, মানে সেখানে আবার ভাগ্য পরিবর্তনশীল করবে। কর্মের জন্য যোগাযোগের এই ভাগ্য পরিবর্তনশীল কিন্তু করবে, এবং ভাগ্য উন্নতিও আপনি করবেন এবং ডেভেলপমেন্টও আপনি করতে পারবেন। এই উন্নতিও করবেন, ডেভেলপমেন্ট হবে এবং যোগাযোগ বৃদ্ধি করবে, এবং উন্নতিও আপনি আপনার দ্বারা সম্ভবকর হবে। যারা শতবিশা নক্ষত্র, পুনর্বসুও পাবেন, মৃগশিরা কম পাবে, মৃগশিরা বলছি ধনিষ্ঠা, এই ধনিষ্ঠা এই ফলটা একটু কম পাবে। আদারওয়াইজ আপনার এই শতবিশা নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ভালো ফল পাচ্ছেন, এটা বলতে পারি, কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র খুব একটা ভালো ফল পাচ্ছেন না। এই নতুন করে এই বাসস্থান লাভ, নতুন করে গৃহসুখ লাভ, নতুন করে কোনো দোকান করবার সুযোগ সুবিধা, নতুন করে কোনো বাড়ি করবার সুযোগ সুবিধা, এই নতুন করে এই কোনো জায়গা কিনে বাড়ি করা, একটা প্রবণতা বা একটা বিস্তারিত জায়গা কিন্তু থাকবে।
বা হয়তো কোনো গুরুস্থানীয় ব্যক্তি এসে আপনাকে হেল্পের হাতটা বাড়িয়ে দেবে, যে অমুক তুমি দিদিভাই দাদাভাই তুমি এটা করো। যারা বিউটি পার্লারের সাথে কর্ম রয়েছেন তাদের দারুণ, বিউটিশিয়ান বা বিউটি পার্লার যাদের রয়েছে বা সেলুন যাদের রয়েছে তারা কিন্তু ভালো ইনকাম করতে পারবেন। এই বিদ্যাস্থান উন্নতি, যারা স্টুডেন্ট যারা রয়েছে এই বিদ্যাস্থানের ডেভেলপমেন্ট রয়েছে, এই উন্নতির কানেকশন রয়েছে, এই সাকসেসফুল একটা জায়গা রয়েছে এবং এগুলোর একটা জায়গা পাবেন। চাকরি পাওয়ার যোগ তো অবশ্যই করে রয়েছে এবং এই প্রেম প্রীতির জায়গা থেকে কিন্তু এই সাফল্য অর্জন আপনি করতে পারবেন এই প্রেম প্রীতির জায়গা থেকে। এবার এই প্রেম প্রীতি ভালোবাসার জায়গা থেকে সুখ পাবেন। এই সন্তান সুখে আপনি, এই সন্তান এমন কর্ম করবে তাকে দেখে আপনার গর্ব হবে, মানে যে যে আমার সন্তানটি বা আপনার কন্যাটি এই ভালো জায়গায় সে একটা সিলেক্টেড হয়েছে বা ভালো জায়গায় একটা জব পেয়েছে বা কর্ম পেয়েছে, নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়বে। এই শত্রু নাশ, ঋণ থেকে মুক্তি লাভ হওয়ার জায়গা রয়েছে এবং শত্রু আপনার নাশ হবেই হবে। এই শত্রু আপনার কিছুটি করতে পারবে না। মানে একটা কথাই আছে, ভগবান যদি চুল ধরে টানে মানুষ পা ধরে আপনাকে নামাতে পারবে না। মানে এটাই হচ্ছে বাস্তবতা কথা। মানে আপনাকে তুলবেই তুলবে। হিংসা করে প্রচুর লোক কিন্তু এবার হিংসা করার দিন শুরু হলো, কিন্তু কিছুটি করতে পারবে না। যদি আপনি শরীর স্বাস্থ্য প্রতিকার করে থাকেন, আপনাকে ছইকে এবার আপনাকে, বুঝতে পারলেন? এই বিবাহ জীবন নিয়ে একটু সমস্যা রয়েছে। এই সবার ক্ষেত্রে বলছি না, বিবাহ জীবন নিয়ে সমস্যা রয়েছে। যদি শেয়ারে কেউ যদি ব্যবসা করেন, এই শেয়ারের ব্যবসা কিন্তু টিকবে না। যদি ভেবেছেন যে শেয়ারে ব্যবসা করব বা দুই বন্ধু মিলে ব্যবসা করব, সেখান থেকে মুনাফা লুট করব, তাহলে কিন্তু ব্যবসা একদম পুরো মানে ভোগাম্মায় চলে যাবে, মানে একদম মায়ের ভোগে চলে যাবে, থাকবে না। বুঝতে পারলেন? এই ব্যবসা করলে একা করুন, যেটা পুঁজি সেটা নিয়েই করুন। আপনার অল্প পুঁজি দিয়ে করুন, কিন্তু কাউরির সহিত সিন্ডিকেট বা কাউরির সহিত শেয়ারে ব্যবসা একদম করা যাবে না। ভাই মানে নিজের ভাইয়ের সাথেও না, বাবার সাথেও না, বোনের সাথেও না, কারোর সাথে না, একা তো একা, মানে নিজে নিয়েই ব্যবসা হবে, করতে পারেন, তবে ভালো ফল পাবেন। এই শরীরে যদি রোগ ব্যাগ তেমন যদি আসে, মানে আধ্যাত্মিক সমস্যা বাড়বে, গিটে ব্যথা, পেটের সমস্যা, এই কোমরে ব্যথা, স্পাইনাল কর্ডের সমস্যা, এগুলো আসবে। আর কি হবে, কিছু ফাটকা কিছু অর্থ আপনি মানে রোজগার করতে পারেন, ফাটকা ইনকাম, মানে সেটা কর্মর দ্বারা, মানে জোয়া বা লটারির ক্ষেত্রে বলছি না, কর্মের দ্বারা ফাটকা। হয়তো মেডিসিনের ব্যবসা করছেন, একদিন প্রচুর মাল আপনি সেল করে ফেললেন, অল্প সময়ের মধ্যে সেটাই ফাটকা ধরুন বা সেটাই ধরবেন যেটা আপনি আশা করেননি, এটাই হচ্ছে ফাটকা। কানেকশনগুলো দেবে। এই শারীরিক দিক থেকে সমস্যা তেমন দেবে না, ওই যে বললাম আধ্যাত্মিক সমস্যাগুলো দেবে, আয়ু বৃদ্ধি করবে, এই ভাগ্য দেবে অতীব শুভ, ভাগ্য দেবে, মানে খুবই ভালো ফল দেবে। কেন শুভ ফল দেবে ভাগ্য দেওয়ার একটি কারণ হচ্ছে, সেটা হচ্ছে অনলি ফর রাহু। এই রাহু দৃষ্টি করছে আপনার ভাগ্যস্থানে তুলার ঘরে। এই রাহু যদি আপনাকে ভালো ফল দেয়, হুটহাট করে আপনার ক্ষেত্রে কর্মলাভ, ইনকাম, ফাটকা অর্থ লাভ কর্মের দ্বারা, এবং কোনো জমি জায়গা হয়তো মানে যারা জমি জায়গা দালালি যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনি কিছু ইনকাম আপনি করতে পারবেন। যারা জমি জায়গা দালালি করছেন, হ্যাঁ, ঘুরে ঘুরে হয়তো জমি দেখাচ্ছেন, ঘর বাড়ি দেখাচ্ছেন, ঘর লাগবে রেন্টে, হ্যাঁ, সেই কমিশনগুলো তার ক্ষেত্রে একটা যোগ বা শুভ কানেকশন আপনার ক্ষেত্রে কিন্তু পাবেন। এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে এই কর্মের জায়গায় দারুণ উন্নতি, কর্মের জায়গায় দারুণ সাফল্য। এই কর্ম নাম যশ প্রতিপত্তি কর্মের জায়গা থেকে বৃদ্ধি করবে। আর আগামী 31শে মে পূর্ণিমা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। পারলে যোগাযোগ করবেন 30 এবং 31 এই দুটো দিন, পারলে যোগাযোগ করবেন। জোর জবরদস্তি কিছু নেই, যদি মনে হয় তবেই করাবেন, আমাকে দিয়ে করতে হবে তা নয়। তবে আগে কুষ্টি বিচার আগে করব, ডেট অফ বার্থ পাঠাবেন, 1000 টাকা পিস পাঠাবেন, আগে কুষ্টি বিচার করে দেখব, তারপরে আপনাকে যে রেমিডি করতে হবে সেটা বলবো। যদি স্টোন লাগে তাহলে স্টোন লিখে দেবো, স্টোন কিন্তু আমি দেবো না, আমি স্টোন দেবো না, আপনি স্টোন কিনে নেবেন। আর যদি তন্ত্রমতে কিছু করতে হয় তখন আমি সেটা তারাপীঠ মহাশ্মশানে যেটা করার সেটা করে দেবো। এবার হচ্ছে আপনার ক্ষেত্রে আয় ভাব, এই আয় ভাব খুবই শুভ।
যদি কর্ম ঠিক মতো বা যোগাযোগ যেহেতু দিচ্ছে, সাকসেস যেহেতু কারেকশন করছে, আপনার ক্ষেত্রে আপনি মানে একটা কর্মের বা আয়ের যে সাকসেস সব কিছু আপনি দর্শক বন্ধু পাবেন। আয় ভাবটা কিন্তু প্রচণ্ড শুভ দেখাচ্ছে, কর্মভাব যেমন শুভ দেখাচ্ছে, কর্মের সাফল্য অর্জন হবেই হবে। বিশেষ করে যারা প্রশাসনিক, লয়ার বা রেস্টুরেন্ট রয়েছে বা মেডিসিনের ব্যবসা করছেন, মানে এইটিসি যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে মানে অবশ্যই করে সেভিংস বা উন্নতির স্থান একটা জায়গা সে তৈরি করবে। আর ব্যয় ভাবটা যেটা হবে সেটা হচ্ছে সৎ জায়গায় ব্যয় হবে, মানে কোনো ধর্মস্থানে ব্যয় হবে, কোনো পিতামাতার প্রতি চিকিৎসার জন্য হয়তো ব্যয় হবে, বাবা মাকে কোনো ভ্রমণের জন্য ব্যয় হবে, আপনার নিজস্ব ভ্রমণের জন্য ব্যয় হবে, বা হয়তো কোনো আত্মীয় পরিজন এলো তার হেল্পিংয়ের জন্য ব্যয় হবে। মানে যেটা হবে সেটা সৎ জায়গায় হবে। আর যদি কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের যদি পরিচয় পরিচিতি হয়, মানে সেটা কিন্তু স্টুডেন্ট স্থানে হতে পারে বা কর্মস্থানে হতে পারে। আর দাম্পত্য যদি সুখের যেটা বললাম, এই দাম্পত্য কলহটা লাগতে পারে। যদি সপ্তমে কেতু থাকছে তো এই দাম্পত্য কলহ লাগার চান্সটা খুব বেশি রয়েছে। যদি দেখেন অশান্তি হচ্ছে, একজন বাবা চুপ করে যাবেন, মানে এটা আমার বলাই বাহুল্য, আমি বলেই রাখি। আর যাদের এই শনির সাথে এখনো প্রতিকার করেননি, তারা কিন্তু প্রতিকার করলে আপনার এই জুন মাসের শুভ ফলটা কিন্তু বেশি পাবেন। আমাকে দিয়ে করতে হবে বলছি না, যাকে দিয়ে ভালো মনে হবে তাকে দিয়ে করবেন, চার বিচার করাবেন আগে তাকে দিয়ে। হ্যাঁ, মুখ দেখে বলে দিল যে আপনার সাথে চলছে এই করুন না, পুষ্টি বিচার করাবেন, সঠিক আপনার বিচার পাবেন, মিলছে কিনা আপনার দেখবেন, তারপরে অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।